আল্লাহর হাবিবের জীবনে 3 বার সাক্ষ্য সদর হয়েছিল, 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। একবার ছিল যখন আল্লাহর হাবিব দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে যখন বকরি চড়ানোর জন্য, দুম্বা চড়ানোর জন্য তিনি ময়দানে গিয়েছিলেন। কে বা কারা আয়েশা আল্লাহর নবীকে শোয়াইয়া ওপেন হার্ট সার্জারি করছে, বাইপাস সার্জারি করছে। আল্লাহর নবীর দুধ ভাই আব্দুল্লাহ দৌড়াইয়া গিয়া মাকে কয়, মা আমার দুধ ভাই মুহাম্মদকে কে যেন শোয়া মারতেছে। আল্লাহু আকবার বলে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়াইয়া আয়েশা কয়, বাবা মুহাম্মদ কি হয়েছে? চেহারাটা মলিন হয়ে বসে আছে। কেউ কি তোমাকে আঘাত করেছে রে? কেউ কি তোমাকে মারছে? কেউ কি তোমাকে কিছু বলছে? শুনলাম তোমাকে নাকি কে শোয়াইয়া কি করছে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মা চিনি না কে যেন আসছে, আয়েশা আমাকে শোয়াইছে, কিন্তু আমি কোনো ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এই ওপেন হার্ট সার্জারি হয়েছিল। বাচ্চারা ছোট কালে বাচ্চা সুলভ যে আচরণ করে, আল্লাহর নবীর দ্বারা যেন সেগুলো না হয়, কারণ তাকে তো আল্লাহ বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন। সুবহানাল্লাহ। আরেকবার অপারেশন হয়েছিল যখন আল্লাহর হাবিব যুবক, যৌবন কালের পাগলামির জন্য যুবকরা অনেক পাগলামি করে না, ঠিক না বেটি? যুবকদেরকে থামানো যায় না, এদিকে চলে যায় নেশা করে, ইয়াবা খায়, বিভিন্ন ভাবে এর সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক করে, ঠিক না বেটি? বিভিন্ন লাইনে যুবকরা যৌবনকালের পাগলামিতে লিপ্ত হয়। আল্লাহর হাবিবের যৌবনকালের পাগলামি যেন না হয়, এই জন্য দ্বিতীয় অপারেশন ওপেন হার্ট সার্জারি হয়েছিল যৌবনকালে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওপেন হার্ট সার্জারি আল্লাহর হাবিবের। মেরাজে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যাবে, তখন হযরতে জিবরাইল আর মিকাইল মিলে আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করলেন। হাতিমে কাবা মেডিসিন ব্যবহার করলেন, আবে জমজমের পানি। সুবহানাল্লাহ জুড়ে বলে। এ মুসলমান, বাবার ছায়াটা আল্লাহ মার পেটে থাকতেই দুনিয়া থেকে নিয়ে গেলেন। মাত্র কয়েক বছর বয়স হওয়ার পর মার ছায়াটা উঠাই নিয়ে গেলেন। দাদার কোলে ছিলেন, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। দাদা দুনিয়া থেকে যাওয়ার সময় চাচা আবু তালেব রে ডাক দিয়ে কয়, আবু তালেব জানিস রে, আমার এতিম মুহাম্মদের বাবা নাই, আমার এতিম মুহাম্মদের মা নাই। আমি দাদা তাকে কিছুদিন লালন পালন করছি, তোর কাছে আমানত দিয়ে গেলাম, সন্তানদের চেয়েতেও বেশি ভালোবাসবে, আমার এতিম মুহাম্মদের প্রতি খেয়াল রাখবে। এই ভাই কেন আল্লাহ এই কাজগুলো ঘটাইলেন? কিতাবের মধ্যে আসে, পৃথিবীর কেউ এককভাবে যেন বলতে না পারে আমি মুহাম্মদের দায়িত্ব নিয়েছিলাম, আমি মুহাম্মদের অভিভাবক ছিলাম, আমি মুহাম্মদকে লালন পালন করছি। আল্লাহ ডাক দেয়া কয়, না না, কাউকে এককভাবে আমি দায়িত্ব দেই নাই, কারণ স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের জিম্মাদার। পৃথিবীর কারোর কাছে তিনি এক অক্ষর পড়ান নাই, ঠিক কিনা বলেন? 40টি বছর পর্যন্ত আল্লাহর হাবিব কোন টিচারের কাছে যায় নাই, কারো কাছে কোনো অক্ষর জ্ঞান অর্জন করেন নাই। কারণ যদি কেউ তার মুআল্লিম হয়ে যায়, কেউ যদি তার টিচার হয়ে যায়, তার মর্যাদা নবীর থেকে কম হবে না বেশি? আল্লাহ ডাক দেয়া কয়, না না, আমার হাবিবের উপর পৃথিবীর কারো মর্যাদা নাই, আমি আল্লাহর পরে আমার হাবিবের মর্যাদা, এই জন্য স্বয়ং আমি আল্লাহ তার টিচার হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ নবী ডাক দেয়া কয়, স্বয়ং আল্লাহ আমার শিক্ষক ছিলেন, স্বয়ং আল্লাহ আমার লালন পালনের দায়িত্বে ছিলেন।
আজকে রজব মাসের 22 তারিখের রাত, 21 তারিখ দিবাগত রাত, আরবিতে রাত যেহেতু আগে আসে সেই হিসেবে 22 রজবুল মুরাজ্জম মাসের রাত। 2 নাম্বার, এই মাস দামি হওয়ার কারণ হলো যখনই এই মাস প্রবেশ করত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাই গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই ছোট্ট একটা দোয়া আমাদের মুখস্থ আছে না? মুখস্থ করে নিব যাদের নাই, ইনশাআল্লাহ। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য বরকত নাজিল করুন রজব এবং শাবান মাসে। সুবহানাল্লাহ বলে। ওয়া বাল্লিগনা রমাদান, সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সেরা মাস রমাদানুল মুবারক আমাদের সামনে আসুন। ওই রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন, আমিন বলুন। 2 নাম্বার, 3, এই মাসে আল্লাহর হাবিব সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সশরীরে পবিত্র মেরাজে নিয়ে গেছে। তাফসীরের কিতাবে আছে আল্লাহর হাবিবের রূহের জগতে মেরাজ হয়েছিল 33 বার। রাস্তে সুবহানাল্লাহ কোন কতবার? বোঝা গেল কখনো কখনো দেহ থাকে এক জায়গায়, রূহ আরেক জায়গাতে যায়, ঠিক না? এই যে আমরা যখন ঘুমাই দেহের মধ্যে রূহ থাকে, আল্লাহর কাছে চলে যায়। এই জন্য আরবিতে বলা হয় আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই, ঠিক না? আমরাও কিন্তু আমাদের পরিভাষায় বলে থাকি ঘুমের মধ্যে মানুষ মরা, তাই না? তাহলে সবই মিলে গেছে। ওই সময় কি হয়, আমাদের রূহটা দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহান। কোরআনে আল্লাহ তাই বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ঘুমাও তোমার দেহের থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে আমার কাছে চলে যায়। ওই রূহটা আমার কাছে কি বলে, আল্লাহ তোমার হুকুমে দেহের মধ্যে ছিলাম, এখন দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আবার যদি তোমার হুকুম হয় তাইলে এই দেহের মধ্যে ফেরত যাব, আর যদি হুকুম না হয় ফেরত আসছি, আর কোনোদিন তার মধ্যে যাব না। এই জন্য অনেক মানুষ, ভালো মানুষ শুইছে মারা গেছে, এরকমের ঘটনা আপনাদের ডুমুরিয়াতে ঘটে নাই? হয়েছে না এরকমের অনেক ঘটনা? ভালো মানুষ সবার কাছে বলে কয়ে শুইছে যে আমি ঘুমাই গেলাম, তোমরা ঠিক মতো সব লাইট ফাইট বন্ধ করে ঘুমাই যায়। ইয়া আল্লাহ, সকালবেলা আর সজাগ হয় না, তাই না? চতুর্দিক থেকে ডাকাডাকি শুরু হচ্ছে, ওটা আজান দিয়ে দিছে, মসজিদে যাইবা না, কোনো সারা শব্দ না। যে মানুষটা আজানের আগে উঠা সেই মানুষটা আজকে কোনো আওয়াজ দিচ্ছে। একটা পর্যায়ে বারবার ডাকাডাকির পরেও যখন উঠে না, তখন কিন্তু কলিজায় কেমন হয়, ইয়া আল্লাহ কিছু হয়ে গেল কিনা। তখন দরওয়াজা ভেঙে দেখে যে নিতর দেহটা পড়ে আছে, তার মধ্যে রূহ নাই।
ঠিক না? এটা হলো ওই কোরআনের আয়াত। এই যে রূহটা বিদায় নিয়ে চলে গেছে, এই রূহটা আর আসে না। এটা তো যে কোনো কারো বেলায় হতে, আমার বেলায় হবে না। এই জন্য তো আল্লাহ নবী বলেন, তুমি যখন শুয়ে যাইতেছ তখন সুন্নত তরিকায় তুমি শুয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে কি শিখাই গেছে, রহমতের নবী, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিন্দেগিটা যেন দামি হয়ে যায়। প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে সুন্নাত শিখায়, ঠিক কিনা বলেন? এই আমার উম্মত, তোমরা যখন শুয়ে যাবে তখন এই দোয়াটা পড়ে শুয়ো। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। 3 অক্ষরের দোয়া, 3 শব্দের দোয়া, ঠিক কিনা? এটার অর্থটা কি জানেন? হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আবার যদি আমি জিন্দা হয় তাহলে তোমার নামে জিন্দা। সুবহানাল্লাহ। এই সুন্নত কত বড় দামি, আমার নবীর সুন্নত। এই সুন্নতের উপর আমল করে যদি আমার কোনো উম্মত শুয়ে যায় আর ওই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ নবী বলেন তার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত, মুত্তা আলাল ফিতরাত। বুখারী শরীফের হাদিসে আল্লাহর হাবিব বলেন, এই দোয়া পড়ে যদি আমার কোন উম্মত শুয়ে যায় তাইলে তার মৃত্যুটা হবে ইসলামের উপর, দিনের উপর। সুবহানাল্লাহ। সুন্নতের এত দাম, তাইলে বোঝা গেল কখনো কখনো রূহ বিচরণ করে দেহের মধ্যে থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর একজন আশিকে রাসূল হযরত আব্দুর রহমান ইবনে রিফাই রাহিমাহুল্লাহ, তিনি নবীর বংশধর ছিলেন। রওজায়ে পাক জিয়ারত করতে যাবে এর আগে 2টা কবিতা বানাইছে, যে এই কবিতাগুলো আমার নবীর জন্য আমি হাদিয়া নিয়ে যাব, রওজায়ে পাকে আমি হাদিয়া হিসাবে এটা পেশ করব। তিনি যখন রওনা দিয়েছেন, মদিনার গভর্নরকে আল্লাহর নবী স্বপ্ন দেখাইলেন, ওকে আসতে দিও না, সমস্যা আছে। সুবহানাল্লাহ। গভর্নর মনে করলো হে মারাত্মক কোনো কেসের আসামি, অপরাধী, এই জন্য তো তাকে নবী এখানে আসতে বারণ করছে। স্পেশাল সোলজার দিয়ে তাকে অ্যারেস্ট করাইছে, লালগড়ে পাঠাইছে। লালগড় বুঝেন তো? জেলখানায় পাঠাইছে। পরের রাত্রে আল্লাহ নবী স্বপ্ন দেখায়, ওরে জেলখানায় দিলা কেন? আমি কেউ তারে বারণ করতে বসে, জেলখানায় দিতে তো বলি নাই। এ তো আমার আশেক 2টা কবিতা নিয়ে আসতেছে, যদি আমার রওজায়ে পাকের সামনে পড়ে তাহলে আমার হাত বাহির করা ছাড়া কোনো উপায় নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বারণ করছে, আসামি না। সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের ইজমা, এখানে ওয়াহাবি সুন্নি কার কোনো দ্বিমত নাই, সকলের ইজমা হায়াতুন নবী, আল্লাহর নবী রওজায়ে পাকে জিন্দা। এই কথার উপরও সবার ইজমা, কোনো দ্বিমত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। ইন্নাল বুকআতাল্লাতী দুফিনা ফিহা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। এর মধ্যে কারো কোনো দ্বিমত নাই। হ্যাঁ, ইন্তেকাল করছে, ইহ জগৎ ছেড়ে আরেক জগতের বাসিন্দা হয়েছেন, মুর্দা নয়। ইন্নাল্লাহা হাররামাল আকলা, ইন্নাল্লাহা হাররামা লুহুমাল আম্বিয়া ওয়া আজসাদাল আম্বিয়া আলাল আরদ। জমিনকে আল্লাহ নিষিদ্ধ করে রাখছে, নবীদের গায়ে হাত দিতে পারবে না। আর যিনি নবীগুলোর শিরোমণি,
ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, তার গায়ে কে হাত দিবে? বলেন, পৃথিবীর কোন প্রাণীও নবীদের গায়ে হাত দিতে পারবে না, এটাও নিষেধ। শুধু মাটি নয়, এই জন্যে যখন হযরত ইউসুফের ভাইয়েরা বলছিল বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে, ইয়াকুলুহু যীব, বাবা ইউসুফ ছোট মানুষ খেলাধুলা করতেছিল, ফাঁকি দিয়ে আইসা বাঘে খায়া ফেলাইছে, কথা কয় না। এটা কি সঠিক বলছিল না বেটি? বানান। আর দেখেন এই যে বিদামিন কাযিব, রক্তে মাখা জামা নিয়ে গেছে, যে বাবা দেখেন এই জামাটা রক্তে রঞ্জিত হয়ে রয়েছে, ইউসুফরে যে খাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো নবী, জামাটা উলট পালট করে দেখে আর কয়, হা বাঘটা মনে হয় অনেক বড় শিক্ষিত, বাঘটা অনেক শিক্ষিত, খুব সম্ভব এটা ঢাকা ভার্সিটির ছাত্র, কারণ এই বাঘটা আমার ইউসুফরে খাইছে, খায়া ইউসুফরে একেবারে পেট ভরা বলাইছে, রক্তে রঞ্জন করে বলাইছে, কিন্তু জামাটা কোনো দিক দিয়ে ছিঁড়ে নাই, কথা পায় না। ধরা পড়ছে না? পড়ছে না? আরে ইউসুফকে যদি খাইতো তাহলে ইউসুফের জামা নাম থাকে কেমন করে? জামা ছিঁড়ে নাই কেন? বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এটা তোরা বানায়া বাটফারি করছস, কথা বলেন ঠিক কিনা? ফাসাবরুন জামিল। আমি আর কি বলবো, আমি তো গায়েব জানি না, আল্লাহ ভালো জানেন। আমি এখন সবর করি, ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফ। একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওই বাঘকে ধরে নিয়ে আসলো, বাবা এই বাঘটাই খাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞাসা করলো, তুই কি হাল আকালতা সামারাতা ফুআদি, আমার কলিজার টুকরা ইউসুফকে কি তুমি খাইছো? আল্লাহ পাক বাঘের জুবান খুলে দিলেন। বাঘ ডাক দেয়া কয়, নবী আপনি জানেন না, আল্লাহ পাক কোন পশুদের জন্য হালাল করে নাই নবীদের গোশত। পশুদের জন্য কি ছিল না হালাল? হযরত ইউনূস পয়গম্বর যখন আল্লাহর হুকুম ছাড়া এলাকা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, তখন ওই যে নৌকা দিয়া সমুদ্র পার হচ্ছিল, মাছ নদীতে গিয়ে নৌকাটা আর চলে না, শুধু ঘুরতেছে, চক্কর খাইতেছে। নৌকাওয়ালা কয়, আমার নৌকাতে যখন কোনো দোষী মানুষ আমার নৌকাতে উঠে, তখন ওই নৌকার সামনে যায় না, শুধু চক্কর খায়। নিশ্চয় আপনাদের মধ্যে কেউ মালিকের অনুমতি ছাড়া চলে আসছে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, লটারি দিল, লটারি দিয়ে বারবার ইউনূস পয়গম্বরের নাম আসছে। হযরত ইউনূস পয়গম্বর নৌকাওয়ালাকে ডাক দিয়ে বললেন, ভাই না না, আর তালাশ করার দরকার নাই, ওই ব্যক্তিটা আর কেউ নন, সেই ব্যক্তিটা হলাম আমি। ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। এদিক দিয়ে আল্লাহর একটা বাহন রেডি করে রাখছে, সেই বাহনটার নাম হলো ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, বিশাল আকৃতির একটা মাছ। ওই মাছ রেডি হয়ে আছে। যখন হযরত ইউনূস পয়গম্বর মাটির পানির মধ্যে ঝাঁপ দিলেন, সাথে সাথে মাছ এক লোকমায় খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাছরে ডাক দিয়া কয়, সাবধান সাবধান, আমার নবী ইউনূসের গায়ে দাঁত বসাইবা না। সুবহানাল্লাহ। আমার নবী ইউনূস কি তোমার পেটে পাঠাইলাম, সমুদ্রের নিচে কি কি কুদরতি নিদর্শন আছে, ওই কুদরতি নিদর্শন গুলো ঘুরে ঘুরে তাকে দেখায় দাও, ফ্রি সার্ভিস দিবা। সাবধান, কোনো একটা দাঁতও যেন আমার নবীর গায়ে না বসে। তাহলে বোঝা গেল মাছও নবীরে খায় না। আবার মাছ হযরত ইউনূস পয়গম্বরকে নিয়ে একবার এই পারে যায়, আবার ওই পারে যায়।
নদীর সমুদ্রের এক কূলে যায় ও কূলে যায়, গিয়া গিয়া কই হুজুর এই যে দেখেন কত সুন্দর সুন্দর পানি আল্লাহ বানাই রাখছে, এটি আপনি কখনো ভ্রমণ করে দেখতে পারতেন না, আল্লাহ ফিরিয়ে আপনাকে দেখাইতেছে। সব কিছু দেখাইছে, দেখায়া 40 দিন পর আল্লাহ আবার বললেন যাও আমার নবী ইউনুসকে ফেলে আসো। সমুদ্রের কূলে রেখে চলে গেল, তার গোটা শরীরের মধ্যে মাছ একটা দাঁতও বসায় নাই। তাহলে বোঝা গেল নবীদের গায়ে স্পর্শ করার কোনো পাওয়ার পৃথিবীর কোনো প্রাণীর নাই। আর যিনি নবীকুলের নবী, নবীকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি মাটির মধ্যে কি মাটি তার গায়ে হাত দিবে? এই জন্য হায়াতুন নবী, এটা সকলের আকীদা আর বিশ্বাস। আল্লাহর নবী রওজায়ে পাকে জিন্দা অবস্থায় আছে, সুবহানাল্লাহ। এই জন্যই তো আপনাদের এই ডুমুরি এলাকা থেকে যখন কেউ আল্লাহর নবীর কাছে সালাম পাঠায়, তখন একদল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছেন, যারা তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, গোষ্ঠীর নাম সহ আল্লাহর নবীর কাছে পৌঁছায় দেওয়ার বলে আপনার উম্মত উম্মত আপনাকে সালাম জানাইছে। আর রওজায়ে পাকের কাছে গিয়ে সরাসরি যখন সালাম দেয়, তখন আল্লাহর হাবিব সরাসরি তার জবাব দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবীন। আল্লাহর নবী রওজায়ে পাক থেকে জবাব দেন, ওয়া আলাইকাস সালামু ইয়া উম্মতি। পানিটা একটু পাল্টাই দেন, এদিকে নিয়ে আসো, এদিকে বসেন, আপনি বসেন। তাইলে কি বুঝা গেল? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে জিন্দা। ঠিক আছে, না বুঝার কারণে ভাই আমাদের সমাজের মধ্যে ফিতনা লাগা থাকে। একদল আছে ফিতনা লাগাই রাখে নিজস্ব স্বার্থ, বলে আমরা সব আল্লাহর হাবিবের উম্মত, কেন আমাদের মধ্যে ভেদাভেদ হবে? কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের প্রতি কেন আমাদের আক্রোশ হবে? এটা বুঝের অভাব। আর এক শ্রেণীর লোক আছে তাদের নিজস্ব স্বার্থের জন্য এটা লাগাই রাখে। রাগ করেন না, নিজস্ব স্বার্থে এই ভেদাভেদ গুলো লাগাই রাখে। মাহফিল আইসা বসে অমুক কাফের, তুমুক কাফের, হের 14 গোষ্ঠী কাফের, 15 গোষ্ঠী কাফের। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? এরা ধোঁকাবাজ। আমাদের যারা আছে, আমরা আমাদের ওলামায়ে কেরামদেরকে কোনদিন দেখছেন এই যে ইউটিউবে এত বয়ান, মাঠে শুনেন এত বয়ান, কোনদিন বলেন তো বুকে হাত দিয়ে আমরা কাউকে স্টেজে বসে কাফের বলছি? কাউকে আমরা কাফের বলি না। এটা ফিতনা সৃষ্টি করার একটা বড় ষড়যন্ত্র। আর আমাদেরকে তো এই পরিমাণে এত কট্টর কাফের বানায়, হায় হায় হায়, আমাদেরকে তো কাফের বলেই যে অমুক ওয়াহাবি কাফের। এরপরে বলে ওয়াহাবি কত বড় কাফের। এই ওয়াহাবির যদি কোনো গুরুস্থানে কবর দেওয়া হয়, এই গুরুস্থান থেকে কবর থেকে যদি কোনো ঘাস ওঠে, এই ঘাস যদি কোনো গাভী খায়, এই গাভীর দুধ যদি কে খায়, হেও কাফের। আরে বাপ রে বাপ, কত শক্ত কাফের দেখছেন? আরে বাবা, জিন্দা থাকতে কাফের কইছো, ঠিক আছে, ময়রা গেছে এখন কিসের কাফের? না, তুই বড় কট্টর কাফের, তুই ময়রা গিয়েও তোর কাফেরই বাকি আছে। ওই যে হলুদ সাংবাদিকরা যে করোনার সময় বলছিল না, স্লোগান দিছিল, লেখালেখি করছিল যে করোনা এত পাওয়ারফুল রোগ, করোনাতে যারা মারা যায় এদেরকে সাধারণ কবরস্থানে দাফন করা যাবে না, এদেরকে পোড়াই দিতে হবে। অনেক লেখালেখি হয়েছে কিন্তু মিডিয়াতে। ওলামায়ে কেরাম, মসজিদের ইমামদের প্রতিবাদের কারণে এরা পিছু হটছে। ওরা চাইছিল এই সুযোগে দাদাদের পোড়ানোটা এখানে বাস্তবায়ন করবে। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল পোড়াইবা কেন? কারে আল্লাহ, করোনা এত পাওয়ারফুল রোগ, এই করোনাতে যারা মারা যায়
এদেরকে যদি সাধারণ গোরস্থানে দাফন করা হয় তাহলে বাকি যারা অনেক আগের থেকে শুয়ে রয়েছে এরা করোনা দেখে নাই, এরাও আক্রান্ত হয়ে যাবে। কথা কয় না। কবরে যারা শুয়ে আছে আগের থেকে এরাও বলে কি যাব। এই জন্য কবরে যারা শুয়ে রয়েছে অন্তত পক্ষে এদেরকে বাঁচানোর জন্য হলো এদেরকে কি দেওয়া যাবে না। চিন্তা করেন শয়তান করে, এই শয়তানরা থেমে নাই, একটার পর একটা ষড়যন্ত্র মুসলমানদের আখলাক নষ্ট করার জন্য, চরিত্র নষ্ট করার জন্য। জানেন আপনারা কিভাবে নেবেন? এরা চিন্তা করে দেখছে মুসলমানদেরকে অস্ত্র দিয়ে গোলা বারুদ দিয়ে শেষ করা যাবে না, এটা তাদের পরীক্ষা হয়ে গেছে। যুগ যুগ ধরে আফগানিস্তানে হামলা করছে, কিছুই করতে পারে না। কথা কয় না। রণকৌশল পাল্টাইছে, রণকৌশল পাল্টায় কয় এখন অ্যাটাক করতে হবে দুই দিক দিয়ে। একটা হলো শিক্ষাগত দিক দিয়ে, আর একটা হলো চারিত্রিক দিয়ে। একটা কালচারাল অ্যাটাক, আর একটা হলো একাডেমিক অ্যাটাক। এই দুইটা অ্যাটাক তুড়ে জুড়ে আমাদের উপর শুরু হয়েছে। আপনি দেখেন শিক্ষা সিলেবাসটা তো হাতে নিয়ে দেখেন কি আছে বইয়ের ভিতরে। যুবক যুবতীদেরকে, উঠতি বয়সের বাচ্চাদেরকে নষ্ট করার জন্য যা যা লাগে সব দেওয়া। কি রাগ করতেছেন? এরপরে একটার পর একটা ইস্যু, এই যে ট্রাস্ট জেন্ডার, এখন টক অফ দ্য কান্ট্রি, গোটা দেশে এটা নিয়ে লেখালেখি কথাবার্তা। এটা জানেন কত মারাত্মক বিষয়? সমকামিতাকে আইনত বৈধ দেওয়ার জন্য এই শয়তানরা এটা আবিষ্কার করছে, যে সমকামিতার জন্য কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা কয় না। ট্রাস্ট এটা হলো পরিবর্তন করা, ট্রান্স পরিবর্তন করা, আর জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গ পরিবর্তন করার আইনি বৈধতা আমার দেশে হয়ে গেছে, আর মাত্র 2 ধাপ বাকি আছে। এখনো যদি আমরা সতর্ক না হয়, সোচ্চার যদি না হয়, এই গোটা দেশটাকে আযাবে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। যদি এটা আইন পাশ হয়ে যায় আর আমরা যারা মুসলমান আমরা যদি এটার প্রতিবাদ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসলে আমি আপনার দাড়িওয়ালাদেরকে বাঁচবে না। কথাটা কি বুঝাইতে পারলাম? এটা কেন টক অফ দা কান্ট্রি? কারণ এই বিজাতিরা, পশ্চিমারা চাইতেছে নারী পুরুষকে একাকার করে একটা জেনার আড্ডাখানা বানানো। আচ্ছা আপনি কি বললে পুরুষ থেকে নারী হয়ে যাবেন? হ্যাঁ কইতেছে আমি মনে মনে চিন্তা করে নিছি আমি এখন পুরুষ না, আমি নারী। নাউজুবিল্লাহ। এ বলে মনে মনে চিন্তা করে নিছে। হায় হায় হায়। শিয়াল মামা মুরগিরে যায় কইতেছে আমি কিন্তু এখন আর শিয়াল না, দেখতে শিয়াল থাকলে আমি মনে মনে কিন্তু মুরগি হই। কথা কয় না। দেখতে যদি আমারে কি মনে হয়, শিয়াল মনে হয়, মুরগি তুমি কিন্তু ভয় পাও না, রাত্রিটা তোমার এখানে আমি থাকবো, কারণ আমার দেখতে অবয়ব যদিও আমার শিয়ালের মতো, আমি কিন্তু মনে মনে তোমার মতো মুরগি। আর তোমার না আমি এত ভালোবাসি, তোমার চাউল বাউল যেগুলো আছে এগুলোর এত ভালোবাসি, একবার না দেখলে আমার সারাদিন ঘুম হয় না। কারে যায় কয়? মুরগিও সরল মনে বিশ্বাস করে নিয়েছে যে আগে খারাপ থাকলো, আগে আমাদেরকে ধাওয়া করলো, খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত থাকলো, এখন বুধ চিল্লা লাগায় ভালো মানুষ হয়ে গেছে। কথা কয় না। এই মুরগি মনে করে যদি খোয়ারের মধ্যে শিয়াল মামারে কয় ঠিক আছে তুমি আর আমি এক, কেন আমি ট্রান্সজেন্ডার হয়ে গেছি, আমার লিঙ্গটা পরিবর্তন করে এখন মুরগি হয়ে গেছি, সকালবেলা কি মুরগি থাকবো? মুরগি সহ, মুরগি চাউল বাউল 14 গোষ্ঠী 15 গোষ্ঠী 16 গোষ্ঠী সহ খাইব। খায়া হে যে ওই যে রাত্রে যে কইছিল আমি মুরগি হয়ে গেছি, তো বোঝা গেল এই শিয়ালে যে এই সুরত বা এই ধোকার রাস্তা বাইর করছে মূলত মুরগিরে খাওয়ার জন্য। যারা অসৎ, এরা এই দেশটাকে পশ্চিমা কালচারে অসৎ বানানোর চেষ্টা করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন রকমের এজেন্ডা নিয়ে এখানে চলে আসে, কিন্তু ওরা জানে না ইচ্ছা করলেই এ দেশকে নাস্তিক বানানো যাবে না।
কয়েকদিন আগে দেখছেন না, পোশাকের স্বাধীনতা চাই, একদল ল্যাংটা মহিলা, মানে এরা যেমনি মনে চাই হেমনি পোশাক পরবো, আপনি কিছু বুঝতে পারবেন না। এদের স্লোগানের মানববন্ধনের ইস্যু একটাই ছিল যে আমি দরকার লাগলে ল্যাংটা হয়ে চলবো, তুমি আমার বলার কে? পোশাকের স্বাধীনতা। আচ্ছা, পোশাকের স্বাধীনতার নামে কি আদিমতা? এরা হলো নিজেদেরকে আধুনিক আধুনিক সাজানোর জন্য। আরে বন মানুষ যারা, এদের গায়ে কাপড় থাকে না। আধুনিক যুগের মানুষের গায়ে কাপড় আছে না? তো এরা স্বাধীনতার নামে আদিমতা, বন মানুষের যুগে ফিরে যাইতে চায়। বহু মানব বন্ধন করছে, এদেশের নারীরা থুতু মারছে আর কইছে যে ইচ্ছা করলে যে কোনো কালচার এদেশে চালিয়ে দেওয়া যাবে না। এদের কথা মতে কি কেউ ল্যাংটা হইছে? আলহামদুলিল্লাহ, দিন দিন আমাদের নারীরা বোরকার ভিতরে আসতেছে, কারণ জানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নিরাপত্তা হলো ইসলামের বিধানের কথা কয় না। এই জন্যই মোহতারাম হাজরিন, এই যে ষড়যন্ত্রগুলো একটার পর একটা আমাদের মাঝে আসতেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য, চারিত্রিক অবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য। এই যে আজকে 3রা ফেব্রুয়ারি, তাই না? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, কয়েকদিন পরে আসবে 14ই ফেব্রুয়ারি। কথা কয় না? এই 14ই ফেব্রুয়ারি আসলে বিশ্ব বেহায়াপনা দিবস, এটারে কয় বিশ্ব ভালোবাসা দিবস, আর আমরা কই বিশ্ব বেহায়াপনা দিবস। ভালোবাসার নামে যুবক যুবতীরা রাস্তায় বের হয়ে যায়, রাত্রির বেলায় কে কার সাথে কোথায় থাকে অভিভাবকদের কোনো খবর নেই। আর এর মাধ্যমে যে সকল সন্তান দুনিয়াতে আসবে, এগুলো হালাল জাদা হবে না হারাম জাদা হবে। হারাম জাদাদের নসল বিস্তার করার জন্য, কারণ ওরা বহু দিন পর্যন্ত অ্যানালাইসিস করছে যে যারা বৈধ সন্তান, নামাজ পড়ে না ঠিক আছে, রোজা রাখে না ঠিক আছে, শয়তানের ধোঁকায় পড়ে ঠিকঠাক মতো ইসলামের ধর্মকর্ম ঠিক মতো করে না, কিন্তু যদি কখনো ইসলামের উপর আঘাত আসে, নবীর উপর আঘাত আসে, কোরআনের উপর আঘাত আসে, তখন এরা জান দেওয়ার জন্য রাস্তায় বের হয়ে যায়। চিন্তা করছে তাইলে তো গোড়াতে হাত দিতে হবে, সন্তানটাকে বৈধ রাখা যাবে না, কোনো ভাবে অবৈধ সন্তান করা যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। হাজারো চেষ্টা যদি করা হয়, গোটা বিশ্বের মানুষ যদি মিলে চেষ্টা করে গো, ওই লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলে? যারা অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে। কোরআনের লাইট যেরকম ছিল সেরকম আছে, কিয়ামত পর্যন্ত সেরকম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট্ট পিচ্চিটা, তার মেমোরিটা এরকম, ছোট বাচ্চাদের মেমোরিটা একেবারে ক্লিয়ার। আপনি এখানে যাই দিবেন সেটাই এই মেমোরির মধ্যে অঙ্কিত হয়ে যাবে। আল্লাহ এই সকল ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানায়া গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছে যে তুমি কিসের ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ তার চাইতে সূক্ষ্মভাবে কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিলাম। ঠিক না বেঠিক? হেফাজতের ব্যবস্থা কে করছেন? আল্লাহ। সুতরাং যে কথাটা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, ফিতনা সৃষ্টি করা এটা ভালো না, কাফের গালি দেওয়া এটা ভালো না, এটা এত মারাত্মক গালি। কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি আসলে কাফের না হয়, এমনকি কাফের হওয়ার 99টা আলামত তার মধ্যে আছে, কারণ আছে, একটা কারণ কাফের হওয়ার না, তারপরে এই কাফের গালিটা তার গায়ে পড়ে না, তখন কাফের গালিটা আসমানের মধ্যে চক্কর খায় আর বলতে থাকে, আল্লাহ যাকে কাফের বলছে সে তো কাফের নয়, আমি কি করব? তখন আল্লাহ গালিকে বলেন যে তুমি কাফের গালিটাকে আল্লাহ বলে দেন যিনি কাফের বলছে হের গায়ে পড়ে। নাউজুবিল্লাহ কবিন না? কিছু থেকে কিছু হলেই কাফের বলে ফেলা,
এটা মুসলমানদের আলামত নয়, এটা আল্লাহর নবীর উম্মতের পরিচয় না। ঠিক বললাম? তাইলে কি বলছিলাম শুরুতে, মনে আছে না ভুলে গেছেন? হায়াতুন নবী, ওই যে আল্লাহর নবীর আশিক, মনে আছে তো? রূহ যে কখনো দেহের থেকে আলাদা হয়ে যায়, এটা বর্ণনা দিতে গিয়ে বলছিলাম। তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। তিনি রওজায়ে পাকের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও দাদা জান, আপনার কাছে আমার নাতির পক্ষ থেকে সালাম। রওজায়ে পাক থেকে আল্লাহর নবী উত্তর দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, এরে আমার সন্তান, তোমার সালামের জবাব দিলাম। এরপর আল্লাহর ওলি ওখানে দাঁড়িয়ে দুইটা কবিতা পাঠ করলেন, ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি। এ পয়গম্বর, এতদিন দূরে ছিলাম, ইচ্ছা করলেও আপনার রওজার কাছে আসতে পারতাম না। অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে আপনার রওজায়ে পাকের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি আসতে পারি নাই, কিন্তু এমন কোন দিন যায় নাই যেই দিন আমার রূহটাকে আপনার রওজায়ে পাকের সামনে পাঠাই নাই। ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি। আমার রূহটা এসে আপনার রওজায়ে পাক চুম্বন করে ওই রূহটা আমার কাছে চলে যাইতো, আর সেটা নিয়ে আমি সান্ত্বনা পাইতাম। ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাইতুযা বিহা শাফাতি। আজকে অনেক কষ্ট করে আল্লাহর হাবিব আপনার রওজায়ে পাকে আমি উপস্থিত হয়ে গেলাম, তাই যতক্ষণ পর্যন্ত আপনার হাত মোবারক বাহির না করবেন আর আমি দুই ঠোঁট দিয়ে চুম্বন করব না, ততক্ষণ পর্যন্ত আপনার রওজায়ে পাক ছেড়ে যাব না। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত আপনার রওজায়ে পাক থেকে আমি যাব না যতক্ষণ আপনার হাত মোবারক বাহির না। ইতিহাসের কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব রওজায়ে পাক থেকে হাত মোবারক বের করে দিলেন। আল্লাহু আকবার। ওই আশিকে রাসূল আল্লাহর নবীর হাত মোবারকে চুম্বন করছে, আবার হাত মোবারক রওজায়ে পাকের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কখনো কখনো রূহটা বিচরণ করে, দেহ যায় না, ঠিক না বেঠিক? এমনি ভাবে আল্লাহর হাবিবের রূহের জগতে মেরাজ হয়েছিল কতবার, মনে আছে তো? ওইটার থেকে কথাটা এদিকে নিয়ে আসছে 33 বার। আর একবার রূহ মাল জাসাদ সশরীরে আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। সেই দাওয়াতটা যেই মাসে ছিল, এটা রজব মাস। সুবহানাল্লাহ। আমি ওইদিকে লম্বা আলোচনায় যাব না, হয়তো আপনাদের খতিবদের বড় যত্ন করে, সন্তানদের চেয়ে তো বেশি যত্ন করে নাতিকে পালে রে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। 2 বছর 2 মাস 10 দিন দাদার কোলে ছিল, আল্লাহ দাদাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। এ মুসলমান, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লিখেন, বাবার ছায়াটা আল্লাহ মার পেটে থাকতেই দুনিয়া থেকে নিয়ে গেলেন। মাত্র কয়েক বছর বয়স হওয়ার পর মার ছায়াটা উঠাই নিয়ে গেলেন। দাদার কোলে ছিলেন, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। দাদা দুনিয়া থেকে যাওয়ার সময় চাচা আবু তালেব রে ডাক দিয়ে কয়, আবু তালেব, জানিস রে আমার এতিম মুহাম্মদের বাবা নাই, আমার এতিম মুহাম্মদের মা নাই। আমি দাদা তাকে কিছুদিন লালন পালন করছি, তোর কাছে আমানত দিয়ে গেলাম, সন্তানদের চেয়েতেও বেশি ভালোবাসবে
আমার এতিম মুহাম্মদের প্রতি খেয়াল রাখবে। এই ভাই কেন আল্লাহ এই কাজগুলো ঘটাইলেন? কিতাবের মধ্যে আসে পৃথিবীর কেউ এককভাবে যেন বলতে না পারে আমি মুহাম্মদের দায়িত্ব নিয়েছিলাম, আমি মুহাম্মদের অভিভাবক ছিলাম, আমি মুহাম্মদকে লালন পালন করছি। আল্লাহ ডাক দেয়া কয় না না, কাউকে এককভাবে আমি দায়িত্ব দেই নাই, কারণ স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের জিম্মাদার। এটা ছিল আল্লাহ পাকের মূল রহস্য। পৃথিবীর কারোর কাছে তিনি এক অক্ষর পড়ান নাই, ঠিক কিনা বলেন? 40টি বছর পর্যন্ত আল্লাহর হাবিব কোন টিচারের কাছে যায় নাই, কারো কাছে কোনো অক্ষর জ্ঞান অর্জন করেন নাই। কারণ যদি কেউ তার মুআল্লিম হয়ে যায়, কেউ যদি তার টিচার হয়ে যায়, তার মর্যাদা নবীর থেকে কম হবে না বেশি? আল্লাহ ডাক দেয়া কয় না না, আমার হাবিবের উপর পৃথিবীর কারো মর্যাদা নাই, আমি আল্লাহর পরে আমার হাবিবের মর্যাদা। এই জন্য স্বয়ং আমি আল্লাহ তার টিচার হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ নবী ডাক দেয়া কয় স্বয়ং আল্লাহ আমার শিক্ষক ছিলেন, স্বয়ং আল্লাহ আমার লালন পালনের দায়িত্বে ছিলেন। বড় করুণ ইতিহাস। ও ভাই, যখন আল্লাহর হাবিব 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়ে, আমি কিন্তু মূলত আয়াত তিলাওয়াত করেছি, এই সকল মাদ্রাসাগুলোতে যা পড়ানো হয়, যা শিক্ষা দেওয়া হয়, তার মর্যাদা কত। আমরা যারা এই মাদ্রাসাগুলোকে ভালোবাসি, কোরআনের এই মাদ্রাসাগুলোকে মহব্বত করি, আমাদের কি লাভ? এই জন্যই মূলত আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা আল ওয়াকিয়া 75 নম্বর আয়াত থেকে নিয়ে 4-5 খানা আয়াত। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছিলাম, যে হাদিস আমাদের ছোট ছোট বাচ্চারাও মুখস্থ জানে, ঠিক কিনা বলে? যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যারা পড়ে এবং পড়ায় এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের জবানে মোবারক দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়া হয়েছে। না হয় পৃথিবীর মধ্যে যদি মানুষের হাতে ছেড়ে দেওয়া হতো, তোমরা বলো তোমাদের সমাজে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কারা, তাহলে তাদের মধ্যে বিভিন্ন রকমের ঝগড়া ভাষা সৃষ্টি। যারা যেই লাইনে আছে তারা তাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলতো। এই জন্য কয় না, আমার হাবিবের জবানে মোবারক দিয়ে আমি ডিক্লেয়ার দেওয়াইলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যারা পড়ে এবং পড়ায় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ও ভাই, আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, এরা যখন মাদ্রাসার দিকে রওনা দেয়, কোরআন পড়ার জন্য যখন রওনা দেয়, তাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের পর বিছাই দেয়, তাদেরকে সন্তুষ্ট করার জন্য। অন্য হাদিসের মধ্যে আসে ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়, আলেম উলামা যারা হয়, গোটা বিশ্বের প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এমনকি পুকুরের মাছ, নদীর মাছ, সমুদ্রের মাছগুলো এবং আমার আপনার গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। যদি আপনি প্রশ্ন করেন, এই পিপিলিকা তুই কি জন্য মাদ্রাসা তালেবে ইলমদের জন্য, কোরআনের পাখিদের জন্য দোয়া করিস? পিপিলিকা তখন বলবে না না, আমি তো তার জন্য দোয়া করি না, আমার নিজের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ বলে। এটা কিভাবে? কয় আমি জানি রে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের চর্চা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবেন না। আর পৃথিবী থাকলে আমি আছি,
পৃথিবী নাই তো আমিও নাই, এই জন্য আমি নিজের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআনের পাখিদেরকে ভালোবাসবে, তাদেরকে মহব্বত করবে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে যখন জান্নাতের ডিক্লার দেওয়া হবে, এরা তখন বলবে, না না, আমাদের এই নূরে মদিনা মাদ্রাসার সাথে এলাকার মানুষ মহব্বত রাখতো, আমাদের কি ভালোবাসতো, আমাদের খোঁজ খবর নিত। না না, আজকে তাদেরকে জাহান্নামের কাতারে দেখা যায়। এদেরকে রেখে তোমার জান্নাতে যাব না। আল্লাহ পাক একজন হাফিজকে বলবে, যা যা, এরকম 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? একজন আলিম যদি হয়, তার জন্য কোন 10 জনের সংখ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, আল্লাহর হাবিব কয়, যারা আলেম হয় তাদের জন্য 10-20 নাই, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই মাদ্রাসাগুলো শুধুই যে পরকালের উপকারে আসবে, দুনিয়ারও উপকারে আসবে। এই যে মাদ্রাসাগুলো, কোরআনের শিক্ষাগুলো থাকার কারণে বড় বড় গজব থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করতেছে। ঠিক না ঠিক? বড় রকমের কোন গজব আসে না এই কোরআন শিক্ষার কারণে, কোরআনের মাদ্রাসাগুলো থাকার কারণে। ঠিক কিনা বলেন? বিধায় এদেরকে ভালোবাসলে, এদের সাথে সুসম্পর্ক রাখলে, আল্লাহর নবী বলেন, আলমার ও মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। ও ভাই, যেদিন কেউ আমার আপনার আপন হবে না, আপন বলে স্বীকার করবে না, করবে সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, কেউ স্বীকার করবে না। সেদিন এই কোরআনের হাফিজগুলো, কোরআনের পাখিগুলো, কোরআনের আলিমগুলো বলবে, আল্লাহ, এরা আমার এই ডুমুরিয়া এলাকার মানুষ, এরা আমাদের এই মাদ্রাসাতে যদি সহযোগিতা না করত, মাদ্রাসাকে যদি ভালো না বাসতো, তাহলে আমরা হাফিজ হতে পারতাম না, আলিম হতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে বলবে, যাও, তোমার সিনায় কোরআন রাখছি তোমার আবদার রক্ষা না করার জন্য নয়, তোমার এই সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করলাম, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই সম্পর্কে এই জন্য ভাই মহব্বত করত। কিন্তু আমি যে বিষয়টা সূচনা করেছিলাম, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে এই মেরাজ করা, কোন প্রেক্ষাপটে এই চাচা আল্লাহর হাবিব যখন ওহী প্রাপ্ত হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, হযরত জিবরাইল আমিন আপনারা জানেন 3 বার আল্লাহ নবীকে সিনাতে জড়ায়া চাপ দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন জোরে চাপ দিছে মনে হচ্ছিল আমার জান বের হয়ে যাবে। আল্লাহর হাবিবের গায়ে প্রচন্ড জ্বর চলে আসে, তাপমাত্রা অতি মাত্রায় বৃদ্ধি হয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর হাবিব এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, এত জ্বর আমার গায়ে আসছে রে খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। এ খাদিজা, জীবনে এমন কোন চাপ খায় না, আমার মনে হয় আমি আর বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে অভয় দিয়ে বললেন, না না, কাল্লা, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হে আল্লাহর হাবিব, আপনার মতো মহামানব আল্লাহ পাক আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আমার দিলে কয় রে, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আপনার ইজ্জত বাড়িয়ে দিবে, কারণ আপনি আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান,
বিপদের সময় মানুষকে সাহায্য করেন, মেহমান আসলে মেহমান নওয়াজি করেন। এই চরিত্রগুলো যাদের মধ্যে আছে, যার মধ্যে আছে, তাকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, চলেন ওয়ারাকা ইবনে নাওফিলের কাছে যাব। কি দেখছেন বিস্তারিত আলোচনা করলে তিনি যেহেতু আসমানি কিতাব পড়েন, তিনি অত বলে দিবেন। ওয়ারাকা ইবনে নাওফিলের কাছে কি বললেন, এ চাচা শুনুন আপনার ভাতিজার কাছ থেকে কি দেখছে তার বিশ্লেষণ কি হবে। হযরতে ওয়ারাকা ইবনে নাওফিল আল্লাহর হাবিবের এই ঘটনাগুলো শুনে ওয়ারাকা ডাক দিয়া কয়, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। এ মুহাম্মদ, তিনি তো আর কেউ নন, তিনি হলেন সেই জিবরাইল যিনি মূসা নবীর কাছে ওহী নিয়ে আসছিলেন। এরপরে তিনি আফসোস করলে বললেন, ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুকা। হায় আফসোস, যেদিন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে, আমি যদি সেদিন জিন্দা থাকতাম তাহলে আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি সবচাইতে বড় সহযোগিতা করার জন্য তোমার পাশে দাঁড়াইতাম। একদিন আসবে রে, তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলেন, আওয়া মুখরিজিয়াহুম, আপনি বলেন কি যে জাতি আমাকে আল আমিন বলে, আস-সাদিকুল মাসদুক বলে, সেই জাতি আমাকে এলাকা থেকে বের করে দিবে? হ্যাঁ, এরকম যারাই পৃথিবীতে আল্লাহর ওহীর বার্তা নিয়ে আসছে, একত্ববাদের বার্তা নিয়ে আসছে, তাদেরকে এলাকার মানুষ এলাকার থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। যাই হোক, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিপদের সময় আল্লাহর নবীকে সান্ত্বনা দিবেন না দিবেন না? বলেন বলেন, সান্ত্বনা দিয়েছেন। আর বাহিরে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, আল্লাহর হাবিব যখন মক্কার মানুষগুলোকে ঈমানের দাওয়াত দিলেন, তখন সবাই তেলে বেগুনে জ্বলে উঠছে। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদ বলে কি, এতদিন আমরা মূর্তি আর দেবতার পূজা করছি, এখন বলে এক আল্লাহকে মানতে হবে, তো সর্বনাশ করো, বাপদাদার ধর্মকে নস্যাৎ করে দিন। সবাই তেলে বেগুনে জ্বলে উঠছে। ইতিহাস আপনারা জানেন, আল্লাহর নবীর চাচা আবু লাহাব পাথর নিয়ে আল্লাহর নবীর মাথার মধ্যে মারার জন্য, নাউজুবিল্লাহ, আর বলতেছে তাব্বান লাকা আলি হাযা জামাতানা, তুই ধ্বংস হয়ে যা, এমন একটা বাজে কথার জন্য আমাদেরকে জমা করছে। নাউজুবিল্লাহ। সবাই আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেছে। চাচা আবু তালেবের কাছে সবাই পরামর্শ করে গেছে, তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজাকে এক আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করতে বলো, আর নচেত আমাদের হাতে ছেড়ে দাও। তার যদি কোনো আশা থাকে সেটা আমরা পূরণ করব। ধনী হতে চাবে তাও দেব, সুন্দরী নারী নিতে চাবে তাও দেব, কিন্তু এই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আল্লাহর হাবিবকে ডেকে আবু তালেব বললেন যে, ভাতিজা, সবাই তো আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসছিল, তোমার মতামত? সবাই তো বলছে যে আমাকে থামাইতে না হয় এরা অ্যাকশনে যায়। আল্লাহর হাবিব বললেন, চাচা, গোটা বিশ্ব যদি আমার মুখালিফ হয়ে যায়, গোটা বিশ্ব যদি আমার বিপক্ষে চলে যায়, এন্টি হয়ে যায়, কেউ লাগবে না, এক আল্লাহ আমার সঙ্গে আছে, আমি কলমার দাওয়াত দিয়ে যাব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তখন চাচা কি বলছিলেন, ইতিহাসের পাতা খুলে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ মুহাম্মদ, আসমানের মালিকের কসম করে বললাম, আল্লাহু আকবার বলেন, আসমানের মালিকের কসম করে বললাম, গোটা বিশ্ববাসী যদি একত্রিত হইয়া তোমার কোনো ক্ষতি করার জন্য আসে রে, যতক্ষণ পর্যন্ত আমার জান আছে
যতক্ষণ পর্যন্ত গায়ে এক ফোঁটা রক্ত আছে ভাতিজার মুহাম্মদ মনে রাখো, কেউ তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। কি সাহসটা জুগাইছে, কথা কয় না। যে সময় গোটা মক্কাবাসী আল্লাহর নবীর বিরুদ্ধে, এমন সময়ে চাচা বলতেছেন ডেম কেয়ার, নো টেনশন, তুমি দিনের দাওয়াত দিতে থাকো, কেউ তোমার গায়ে হাত দিতে আসলে আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো তার দুধটা টেনে ছিঁড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। একই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেবকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের মন খারাপ, ঘরে গেলে খাদিজা আমাকে সান্ত্বনা দিত, বাহিরে চাচা আমাকে সান্ত্বনা দিত। চাচাও নাই, খাদিজাতুল কুবরাও নাই, মন বড় খারাপ। দেখবেন যদি বাবা মারা যায় অথবা মা মারা যায়, অবশ্য সন্তানটা একটু একটু পর পর কান্না করে। বাবার স্মৃতিগুলো রেখে যাওয়া, বাবার স্মৃতিগুলোর কাছে যাইয়া, এটা আমার আব্বার কাপড়, এই খাটে আমার আব্বা শুইতেন। কথা বলেন ঠিক কিনা? মা দুনিয়াতে নাই, মার স্মৃতিগুলো সামনে নিয়ে সন্তান কান্দে, কেউ তার কান্না থামাইতে পারে না। আত্মীয় স্বজনরা পরামর্শ করে, না না, বাড়িতে থাকলে তার কান্না থামবে না। জোরে বলুন ঠিক কিনা? বাড়িতে থাকলে তার কান্না থামবে না। একটার পর একটা জিনিস দেখবে, আর ভারাক্রান্ত মন নিয়ে কান্না করবে। তাই পরামর্শ করে তাকে বাড়ির থেকে অন্যত্র বেড়ানোর জন্য নিয়ে যা। কথা কয় না, চলো রে চলো, তুমি বাড়িতে থাকার দরকার নাই, আসো আমাদের বাড়িতে, তুমি বেড়ায় আসবা, কক্সবাজারে তোমাকে নিয়ে যায়, ওখান থেকে বেড়ায় আসবা। তাইলে বাড়ির এই পরিবেশ থেকে কিছুদিন হলো দূরে থাকার পর মনটা কিছুটা হলো সান্ত্বনা পাবে। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই দুঃসময়ে আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আমার, না না, আপনার মনটা বড় খারাপ, চলুন গো, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণের জন্য গোটা বিশ্ব ভ্রমণ করাইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার আপনাকে মক্কায় ফেরত পাঠাবো। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানির ঘরটা ছিল এখন বর্তমান খানায় কাবা, যেখানে তার দক্ষিণ এবং পশ্চিম কর্নারে, ওখানে একটু হারাম শরীফের দিকে উম্মে হানির ঘর ছিল। আল্লাহর নবী ওখানে শুয়েছিলেন। উম্মে হানি বিনতে আবি তালেব ওখানে শুয়েছিলেন। আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাইলেন, একজন হলেন হযরতে জিবরাইল আর একজন হলেন হযরতে মিকাইল। আল্লাহর হাবিবকে ওখান থেকে উঠাইয়া হাতিমে কাবা, কাবার পাশে দেখবেন উত্তর দিকে একটা প্রাচীর দেওয়া আছে। যারা গেছেন সরাসরি দেখছেন, আর যারা লাইভে দেখছেন ওখানে দেখবেন যে একটা মার্বেল পাথর দিয়া প্রাচীর দেওয়া আছে। এটা খানায় কাবার ভিতরের অংশ। কুরাইশরা যখন নতুন করে নির্মাণ করে তখন ওই অংশটা ছেড়ে দিয়েছিল, তাদের আর্থিক সংকলন হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি খানায় কাবা, হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে রে, সেজন্য সরাসরি খানায় কাবার ভিতরে নামাজ পড়ল। খুব ধাক্কা ধাক্কি হয়, সেনাবাহিনী থামাইতে হয়। এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য গোটা বিশ্বের মানুষ, নারী পুরুষ একত্রিত হয়ে চেষ্টা করে যে এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এটা হাতিমে কাবা। আল্লাহর হাবিবকে হাতিমে কাবার মধ্যে নিয়ে আইসা ওখানে ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহর নবীর সাক্ষে সদর করলেন। প্রধান ডাক্তার ছিলেন হযরতে জিবরাইল, আর সহকারী অধ্যাপক ছিলেন হযরতে মিকাইল। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিবের জীবনে 3 বার সাক্ষে সদর হয়েছিল, 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।
একবার ছিল যখন আল্লাহর হাবিব দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলেন। দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে যখন বকরি চড়ানোর জন্য, দুম্বা চড়ানোর জন্য তিনি ময়দানে গিয়েছিলেন, কে বা কারা আয়েশা আল্লাহর নবীকে শোয়াইয়া ওপেন হার্ট সার্জারি করছে, বাইপাস সার্জারি করছে। আল্লাহর নবীর দুধ ভাই আব্দুল্লাহ দৌড়াইয়া গিয়া মাকে কয়, মা আমার দুধ ভাই মুহাম্মদকে কে যেন শোয়া মারতেছে। আল্লাহু আকবার বলে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়াইয়া আয়েশা কয়, বাবা মুহাম্মদ কি হয়েছে? চেহারাটা মলিন হয়ে বসে আছে। কেউ কি তোমাকে আঘাত করেছে রে? কেউ কি তোমাকে মারছে? কেউ কি তোমাকে কিছু বলছে? শুনলাম তোমাকে নাকি কে শোয়াইয়া কি করছে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মা চিনি না কে যেন আসছে, আয়েশা আমাকে শোয়াইছে, কিন্তু আমি কোনো ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এই ওপেন হার্ট সার্জারি হয়েছিল। বাচ্চারা ছোটকালে বাচ্চা সুলভ যে আচরণ করে, আল্লাহর নবীর দ্বারা যেন সেগুলো না হয়, কারণ তাকে তো আল্লাহ বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বানাবেন। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? এই জন্য বাচ্চা সুলভ আচরণ যেন তার দ্বারা না হয়। আল্লাহ ছোটকালে অপারেশন। আরেকবার অপারেশন হয়েছিল যখন আল্লাহর হাবিব যুবক, যৌবন কালের পাগলামির জন্য যুবকরা অনেক পাগলামি করে না, করে না, ঠিক না বে ঠিক? যুবকদেরকে থামানো যায় না, এদিকে চলে যায়, নেশা করে, ইয়াবা খায়, বিভিন্ন ভাবে এর সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক করে, ঠিক না বে ঠিক? বিভিন্ন লাইনে যুবকরা যৌবন কালের পাগলামিতে লিপ্ত হয়। আল্লাহর হাবিবের যৌবন কালের পাগলামি যেন না হয়, এই জন্য দ্বিতীয় অপারেশন ওপেন হার্ট সার্জারি হয়েছিল যৌবন কালে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওপেন হার্ট সার্জারি আল্লাহর হাবিবের। মেরাজে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যাবে, তখন হযরতে জিবরাইল আর মিকাইল মিলে আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি করলেন। হাতিমে কাবা মেডিসিন ব্যবহার করলেন, আবে জমজম, জমজমের পানি। সুবহানাল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের আল্লামা আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম চলে আসছেন। অত্যন্ত চমৎকার আলোচনা করে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনি আলোচনা শুরু করবেন। আমি আমার কয়েক মিনিটের মধ্যে আমার কথার ফিনিশিং দিয়ে বলতেছি।